নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে রিডিংয়ের টপিক ঠিক করব। এটাও একটা টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। একসঙ্গে এতগুলো নিলাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কার্ড পেয়ে গেছি, আরেকটা নিচ্ছি। প্রথম কার্ড এসেছে টেম্পারেন্স, কিং অফ কাপস। প্রথম কার্ড এসেছে টেম্পারেন্স, এর পরের কার্ড এসেছে কিং অফ কাপস। কিং অফ কাপস হচ্ছে এমন একজন কিং যিনি কিন্তু ইমোশনালি তার ডিসিশান নিয়ে থাকেন, উনি রেশনালি জিনিসকে দেখেন না। এটাই হচ্ছে তার মাইনাস পয়েন্ট। এইখানে টেম্পারেন্স আসার মানে হচ্ছে, টেম্পারেন্স হচ্ছে একটা ব্যালেন্সের কার্ড, যে খুব সুন্দর ম্যাসকুলিন ফেমিনিন এনার্জিকে ব্যালেন্স করতে জানে, সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জানেন। আপনার জন্য এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মনে হচ্ছে সেটি হচ্ছে, আপনি যদি আপনার শত্রুর সঙ্গে মোকাবিলা করতে চান তাহলে আপনার এই রূপকে পরিবর্তন করতে হবে। আপনি কিন্তু ইমোশনালি সব কিছুকে ডিসিশান নেবেন না, আপনার জন্য রেশনাল ডিসিশান নিতে হবে। দরকার পড়লে সেই শত্রুদের মোকাবিলা করতে হলে কিন্তু আপনাকে কূটনৈতিক কৌশলও অবলম্বন করা প্রয়োজন আছে। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে এটাই। শত্রুদের থেকে বিজয় পেতে গেলে কিন্তু আপনাকে কূটনৈতিক কৌশলও অবলম্বন করতে হতে পারে। এবার দেখি এই ডেকের মাধ্যমে। Five of Pentacles, Six of Swords, Empress, Queen of Swords। আপনার জীবনে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে, এমন কোনো শত্রু থেকে থাকে যে কিন্তু সবসময় আপনাকে এইভাবে শোষণ করে চলেছে, এই ফাইভ অফ পেন্টিকেলসের মতো, হয়তো একতরফা আপনি সব দিয়েছেন, সে কিন্তু আপনার থেকে সব কেড়ে নিয়েছে, আপনার এনার্জি কেড়ে নিয়েছে, আপনার পজিটিভিটিকেও সে আঘাত করেছে। এমন কোনো বড় শত্রু যার সঙ্গে আপনি হয়তো পেরে উঠছিলেন না, এর আগে শত্রু আপনার উপর হাবি হচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কী করা প্রয়োজন, এইখানে সিক্স অফ শর্টস কোনো জায়গা থেকে, এক জায়গা থেকে আরেক যাওয়ার জায়গার কার্ড, অর্থাৎ সে যেখানে থাকতো সেখানে এমন কিছু ঘটনা ঘটেছিল যা হয়তো তার সহ্যের অতীত ছিল। সে হোপের কার্ড, এইটা অন্য জায়গায় যাচ্ছে তার বেটার জীবনযাপনের জন্য। তো আপনিও কিন্তু এরকম হোপফুল থাকুন। আপনি সেই শত্রুদের মোকাবেলা করার জন্য কিন্তু আপনি এমন কিছু প্ল্যান করুন যার ফলে কিন্তু আপনি আগে যেই রকম ছিলেন সেই রকম না থেকে আপনি নিজেকে পরিবর্তন করুন, আপনার মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করুন। এর আগে হয়তো আপনি কিং অফ কাপসের মতো কোয়ালিটির লোক ছিলেন, আপনার মধ্যে ইমোশন বেশি ছিল। বর্তমানে আপনাকে বলা হচ্ছে আপনি শুধু ইমোশনাল হলে হবে না, আপনাকে রেশনাল হতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে কিন্তু আঙুলকে বাঁকাতেই হয়। সেক্ষেত্রে আপনার জন্য দেখুন, পরের যে কার্ড এসেছে, পরের কার্ডটা এসেছে আপনার জন্য দ্য এমপ্রেস। এমপ্রেস হচ্ছে এমন একজন
ফিমেল, এইখানে মেল ফিমেল ডাজ নট ম্যাটার, শুধু ক্যারেক্টারিস্টিক দিক থেকে বলছি, সে কিন্তু খুবই পুল আউট, সে সব দিক থেকে সাকসেস। আপনার এটা হচ্ছে আপনার পজিটিভিটি, এটা আপনার সঙ্গে যারা পজিটিভ বিহেভ করে তাদের জন্য আপনার এই রূপ। কিন্তু যারা আপনার শত্রু, তারা তো আপনার সঙ্গে শত্রুতা করে, সুতরাং আপনারও কিন্তু দরকার পড়লে তারা যদি আপনার উপর হাবি হয়, তাদেরকে যদি আপনি পরাজিত করতে চান, তাহলে কিন্তু কুইন অফ শর্টসের মতো কোয়ালিটি আপনার মধ্যে আনতে হবে। রেশনাল হতে হবে আপনাকে। মুখের উপর এই কুইন হচ্ছে মানুষের মুখের উপর জবাব দিয়ে দেশে তার তলোয়ার দিয়ে সব কিছু কেটে নেয়, অর্থাৎ আপনাকে ওইরকম কুইন অফ শর্টসের কোয়ালিটি হতে হবে। এখানে দেখুন এই কার্ড এসেছিল ব্যালেন্সের কার্ড, অর্থাৎ আপনার মধ্যে সফটনেস যেমন থাকবে তেমনি কিন্তু আপনার মধ্যে সেই আগুনও থাকবে। যারা আপনার ক্ষতি করতে চায় তাদেরকে যেন আপনি আপনার আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারেন, এমন কোয়ালিটিরও কিন্তু হতে হবে। সব সময় কিন্তু পোলা উঠলেই সব কিছুর বিরুদ্ধে লড়া যায় না। যখন আপনার দেখবেন সব দরজা বন্ধ হয়ে গেছে, যখন আপনি অসহায় ফিল করবেন, তখন কিন্তু আপনাকে ঈশ্বরের প্রতি তো ভরসা রাখতেই হবে, আবার নিজেকেও সাম দাম দণ্ড ভেদ এই সব কিছু পন্থাই অবলম্বন করতে হবে নিজেকে বাঁচানোর জন্য, এই শত্রুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। এই রূপটা হচ্ছে আপনার সঙ্গে যারা পজিটিভ বিহেভ করে তাদের জন্য, আর এই রূপটা হচ্ছে আপনার সঙ্গে যারা নেগেটিভ বিহেভ করে বা যারা আপনার শত্রু তাদের জন্য। একই অঙ্গে দুটো রূপ আপনার প্রয়োজন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবারও কালকে ওই কার্ডটা এসেছিল, দ্য সোর্স, দ্য ফুল, ট্রাভেলিং, ইনোসেন্স। এইখানে দেখুন প্রথম কার্ডই এসেছে দ্য সোর্স, এটা হচ্ছে সান কার্ড। এই সান কার্ডেও কিন্তু দেখুন সূর্য কী করে তার প্রখর রোদে যেমন সব কিছু পুড়িয়ে দিতে পারে, আবার সূর্যের উৎস থেকেই কিন্তু এই পৃথিবীর সমস্ত জীব জগৎ সব কিছু চলছে। এর যেমন পজিটিভ দিক রয়েছে তেমনি নেগেটিভ দিকও কিন্তু রয়েছে, দুটোই কিন্তু প্রয়োজন। আপনাকেও কিন্তু সেরকমই হতে বলা হচ্ছে। আপনার মধ্যে রুদ্র রূপ যেমন থাকবে তেমনি শান্ত রূপও দরকার। আপনার শত্রুদের মোকাবেলা করার জন্য কিন্তু আপনার যদি প্রয়োজন পড়ে আপনার রুদ্র রূপটিও কিন্তু আপনার ধারণ করতে হবে। দেখুন এইখানে আরেকটি কার্ড এসেছে ইনোসেন্স। আপনার মধ্যে সেই ইনোসেন্স তো রয়েছে, সেটা কিন্তু আপনাকে ত্যাগ করলে হবে না। এইখানে আপনাকে বলছি না যে আপনি এমন ব্যক্তিতে কনভার্ট হয়ে যান যার মধ্যে শুধু কঠোরতা রয়েছে। আপনার সঙ্গে যারা ভালো ব্যবহার করে, আপনার সোলের সঙ্গে যারা কানেক্টেড, তাদের সঙ্গে আপনি ইনোসেন্ট থাকুন। আর যারা আপনার সঙ্গে এইরকম শত্রুতা করে তাদের মোকাবিলা করার জন্য আপনি রুদ্ররূপ ধারণ করুন, নইলে সেই শত্রুদের থেকে আপনি বিজয় পেতে পারবেন না। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য সেটি হচ্ছে দ্য ফুল। আপনার হয়তো গিল্টি ফিল হতে পারে যে আপনি কেন ওই রকম সাম দাম দণ্ড ভেদ শত্রুর মতো আচরণ, শত্রুরা যেমন করে আপনিও কেন করবেন, কিন্তু না, আপনাকে এইখানে আপনার জন্য মেসেজ রয়েছে যে যেমন তার জন্য কিন্তু যদি আপনি প্রথমে হয়তো ভালোভাবে কিছু করলেন কিন্তু আপনি পারলেন না, কিন্তু সর্বশেষে কিন্তু আপনাকে সেই পন্থাই অবলম্বন করতে হবে। এইখানে কিন্তু এই যে ডেকে যে ফুল কার্ড, সে যে জাম্প করছে সেইখানে কিন্তু লিভ অফ ফেথের সঙ্গে সে জাম্প করছে। আপনিও কিন্তু ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। আপনি নিজে
সৎ থাকুন। কিন্তু যে ব্যক্তিটি আপনার বিরুদ্ধে এইভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, যে আপনাকে ধ্বংস করতে চায়, তাকে ধ্বংসের জন্য আপনিও নেমে পড়ুন, দেখবেন ঈশ্বর কিন্তু আপনার সহায় হবে। এর পরের কার্ড এসেছে ট্রাভেলিং। এইখানেও ট্রাভেল দেখাচ্ছে, এইখানেও ট্রাভেল দেখাচ্ছে। আপনার শত্রু হতে পারে, অনেকের শত্রু হয়তো কিছু দূরে থাকেন, সেখান থেকে হয়তো আপনার জীবনকে অতিষ্ঠ করেছে, দূরে থেকেই হয়তো আপনাকে জীবনকে অতিষ্ঠ করে রেখেছে। ট্রাভেলিং আসার মানে হচ্ছে আপনি শত্রু যেখানে আপনাকে ট্র্যাপে ফেলে রাখবে, সেখানে যদি আপনি পড়ে থাকেন, আপনি কিন্তু হারতে বাধ্য, আপনি যদি অসহায় হয়ে থাকেন সেখানে কিন্তু। এইটা হচ্ছে নাম্বার 8-এর কার্ড, এটা হচ্ছে কর্মের কার্ড। এখানে আপনার সঙ্গে যে খারাপ কর্ম করেছে বা করে যাচ্ছে বর্তমানে, আপনি হয়তো তার সঙ্গে পেরিয়ে উঠতে পারছেন না সোজা পথে, তাহলে কি হবে, আপনার কিন্তু কার্মিক সাইকেলে আপনি ফেসে যাবেন। কিন্তু সেখানে আপনি যদি অ্যাকশান নেন, তবেই কিন্তু আপনি সেই কার্মিক সাইকেল থেকে বেরোতে পারবেন। এই 8 নাম্বার হচ্ছে শনিদেবের কার্ড, অর্থাৎ শনিদেবও হয়তো চাইছেন, আপনাকে কিন্তু আশীর্বাদ দিচ্ছেন যে আপনার শত্রু যদি আপনার উপর হাবি হয়, তাহলে আপনিও সাম দাম দণ্ডভেদ এই সব পন্থায় অবলম্বন করুন, তাহলে দেখবেন শত্রুরা কিন্তু পরাজিত হতে বাধ্য হবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।